সহজ রেসিপিতে যদি আপনি পিঠা তৈরি করতে চান, সুজি দিয়ে এই পিঠাটা অল্প সময়ে আপনি তৈরি করে নিতে পারেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। খুবই অল্প সময়ে আপনি এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তবে ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে এই পিঠাটা তৈরি করে নিলাম। প্রথমে আমি একটি ব্লেন্ডারের জগে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি, স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিলাম পানি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ পরিমাণ, আটা দিয়ে দিচ্ছি, তবে এখানে আটার পরিবর্তে আপনি ময়দাও দিতে পারেন। আর একটু পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার রেডি করব। আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি ঘনও হবে না, একদম স্মুথ করে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আমরা নর্মালি যে তেলের পিঠা তৈরি করি ঠিক সেরকম একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তবে আমি এখানে চিনি দিয়েছি, পিঠাটা একটু মিষ্টি হবে। তবে আপনি যদি দেখা যায় বিভিন্ন ধরনের ভর্তা বা গোশের ঝোল দিয়ে খেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু চিনিটা ছাড়া আপনি পিঠাটা তৈরি করে নিতে পারেন। একটি ফ্রাই প্যান প্রথমে গরম করে নিয়ে তারপর আমি এখানে পিঠা দিয়ে দিচ্ছি। তবে ফ্রাই প্যানটা যদি একটু বেশি বড় হয় সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো পিঠা আপনি একসাথে দিতে পারবেন। আর যেদিকে তাপটা একটু বেশি লাগে আমি একটু গুঁড়িয়ে গুঁড়িয়ে দড়ে নিচ্ছি। আর দেখবেন যে অসংখ্য ছিদ্রযুক্ত হবে এই পিঠাটা। সহজ নিয়মে যদি পিঠা তৈরি করতে চান তবে আজকের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠাটা আপনি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো সেম পদ্ধতিতে আমি সবকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর যে কোনো পিঠা তৈরি করার সময় যদি পিঠাগুলো একদম পারফেক্ট হয় তখন শুধু মন চায় যে বেশি বেশি করে তৈরি করি। আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু সময় জাল হওয়ার পরই দেখবেন যে পিঠার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এত বেশি ছিদ্রযুক্ত হয় আর এটা কিন্তু তাওয়ার মধ্যে লেগেও যায় না, খুব সহজে উঠে যায়। একদম ঝটপট একটি পিঠা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমার সবকটা পিঠা তৈরি করা হয়ে গেছে। আপনি 5 মিনিটে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আর দেখতে পাচ্ছেন কত ছিদ্র হয়েছে প্রতিটা পিঠা, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আমার ছেলে কিন্তু দেখিয়ে দিয়েছে যে পিঠাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল, কারণ সে আমার পাশেই ছিল এবং বারবার পিঠা সে খাচ্ছিল। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।